শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গরমে একদম নাজেহাল অবস্থা। মানে খেয়ে বসে শুয়ে কোনো কিছুতেই শান্তি নেই। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রাত্রিরে তো একদম ঘুম হচ্ছে না। আর আমাদের ছাদের ঘরে উফ যে কী গরম, টানা রোদ পড়ে। মানে সেই সকালবেলা 7:30-8টায় রোদ্দুর আসবে, সেই রোদ 5টা 5:30 কম যাবে না। এত পরিমাণে রোদ্দুরে মানে ছাদ এত আগুন হয়ে থাকে না, পাখা চালালে মনে হয় যেন আগুনের হলকা পড়ছে গায়ের ওপরে। বিছানায় তো শোয়া যায় না, এত পরিমাণে কষ্ট হয়। সারা দিন রাত বারান্দায় এই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে যাই, সারা দিনটা ওইভাবেই থাকে। সেই রাত্রিরে 10:30টার পর শুতে আসি, আবার সকালবেলা উঠে পড়ি। শুধু রাতটুকুনি বিছানাটা শুই, নাহলে সারাটা দিন বারান্দায় পড়ে থাকি। জানো না, রাত্রিরে তো ভালো ঘুম হচ্ছে না, দুপুরবেলাও ঘুম হচ্ছে না, রাত্রিরেও ঘুম হচ্ছে না। আর ঠিক ওই 3:30 4টে বাজছে, তখন ভোরের দিকে ঘুমটা আসছে। উফ, যে সে সময় যে উঠতে যে কি কষ্ট। ঘুম থেকে 5টার সময় অ্যালার্ম বেজে যাচ্ছে না, অ্যালার্মটাকে অফ করছি, করে রেখে দিচ্ছি, বলছি একটু পরে উঠবো বলে চোখটা যেই বন্ধ করছি, তারপরে ফোনটা খুলে দেখছি 5:30 বেজে গেছে। আমি এই তুমি চোখটা বন্ধ করলে, এটা তো 5:30 বেজে গেলো। সে ছুটে উঠতে হলো, আজকে উঠতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই তো বলো রান্নাঘরে একটু ঢোকা যায় না। ঘুম থেকে উঠেই ঘর দুয়ারে জল ছেটানো, রান্নাঘরে ঝাঁট দেওয়া, বাসি বাসন বেসিনে ফেলা, মানে কত কাজ। নাইটিটা ছাড়া, হাত মুখ ধুয়ে আসা, ওইগুলো করতে করতে 10-15 মিনিট সময় চলে যায়। সেই সবগুলো কমপ্লিট করে ভাত বসাতে বসাতে আজকে 6টা বেজে গেছে। জানো না, লেট হয়ে গেছে। আর একটু তো লেট হলেই তো আর তো দেখতে হবে না, সে আর কি বলবো। সে যা হোক করে দিলাম সকালবেলা, ভাতটা করে দিলাম, দিয়ে ও কাজে বেরিয়ে পড়লো। তারপরে ভাত তরকারি দিয়ে ও বেরিয়ে পড়লো। তারপর আমি কাজকর্মে হাত দিলাম। আর এত পরিমাণে গরম হচ্ছে আর কি বলবো, মানে এই পাখা অফ করে থাকতে পারছি না। ঘর বারান্দাটা একটু ঝাঁট দেবো, যে পাখাটা অফ করব সেই সুযোগও পাচ্ছি না। গ্রামে অঞ্চলে এত গরম পড়ে না, মানে তাও একটু প্রকৃতির হাওয়া আছে, গাছপালা আছে, যে একটু হাওয়া বাতাসে ঠান্ডা থাকবে, সেসব কোনো সিন নেই। এত পরিমাণে গরম। ছোটোবেলায় না আমাদের না ঘরে পাখা ছিল না, জানো। আমরা তো খুবই গরিব ছিলাম তখন। আমরা যখন ছোট ছিলাম, ছোট বলতে কি অনেকটাই বড়, আমি 3-4-এ পড়তাম, তখন আমাদের ঘরে না পাখা ছিল না, জানো। তা তখন না এত গরম পড়িনি। তখন কিন্তু এত গরম পড়িনি। তো আমরা ওই দিনের বেলা একটু ঘুরতাম, বাগানে যেতাম। আমাদের আম বাগান আছে বড়। এই এখন তো আম হয় না, এক বছর আম হলে আর এক বছর আম হয় না। তখন তো প্রতি বছর আম হতো। ওই আম বাগানে সারা দিন ঘুরে বেড়াতাম, থাকতাম। আর রাত্রিবেলা ঘরে আসতাম, হাত পাখায় হাওয়া খেয়ে ঘুমিয়ে পড়তাম। মা সারা রাত পাখায় হাওয়া টানতো আমাদের। তখন কিন্তু এত গরম পড়িনি। আর এখন পাখার হাওয়াই মানছে না, তাও এত কষ্ট হচ্ছে। তা দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। আর এখানে ভাতটা করেছিলাম না সকালবেলা, তা উনুনটা লেপে দেবো। আর কোনো রান্না এখানে করবো না। আর এখানে বসায় কোনো কথাই নেই আর উনুনে রান্না করা। এত পরিমাণ এখানে আগুনের হালকা। আর আমার তো দেখার হাল নেই, আমাকে একটা লোকের সামনে আমি দাঁড়াতে পারবো না। আমার এমন অবস্থা হয়েছে, লোকের সামনে দাঁড়াতে আমার নিজেরই লজ্জা লাগছে, জানো না। এত পরিমাণে আমার গায়ে ঘামাচি বেরিয়েছে, মানে একদম কী বলবো। আর কালকে একটু গোবর এনেছিলাম, গোবর আর মাটি একটু চটকে নিলাম, নিয়ে উনুনটা লেপে দিলাম। আর মাটিতে যদি একটু গোবর মাটি দিয়ে না লেপা হয়, সেটাকে দেখতে ভালো লাগে না। একটু গোবর পড়লে মাটির ওপরে, সেটাকে দেখতে সুন্দর লাগে। তা দেখো, ওইদিকে উনুন পুরন লেবে সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে রান্নার সব জোগাড় করে নিয়েছি। এখানে ভেন্ডি আলুর তরকারি হবে। আর মাছ এনেছিল অনেক দিন বাদে, আজকে আমাদের মাছ আনলো। পুরো 2 সপ্তাহ 2.5 সপ্তাহ বেশ পর মাছ নিয়ে এলো বাড়িতে। তা কালকে মাছ এনেছিল, মাছটাকে ধুয়ে বেছে রেখেছিলাম। আজকে 4 পিস নিলাম, নিয়ে লবণ মাখিয়ে রাখলাম। এখানে পেঁয়াজ, আলু আর মাছের ডিম দিয়ে ভাজা করব, ভেন্ডি আলুর তরকারি করব, মাছ ভাজা করব। ডাল আছে সকালবেলা, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে, খেতে ভালো লাগবে। আর এখানে ভেন্ডিটা বসালাম, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, দিয়ে ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করব।
এত গরম সহ্য করতে পারছি না, রান্নাঘরে থাকতে পারছি না। আর আমার রান্নাঘরটা না একটু হাওয়া বাতাস ঢোকে না, একদম সেই ঘুমটির ভেতরে একটু হাওয়া বাতাস ঢোকে না আমার রান্নাঘরে, মানে দম আটকে যাচ্ছে। ওই জন্য না এত কষ্ট হচ্ছে, ওই জন্য একটু লবণ চিনির জল করছি, করে খাচ্ছি। মনে হচ্ছে না আমার গায়ে যেন শক্তি নেই, আমি আর চলতে পারছি না, এত ঘাম হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো মাছ ভেন্ডি আলু তরকারিটা হয়ে গেছে, হয়ে গিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটা বসিয়ে দিয়েছি। আর এখানে সকালে উচ্ছে ভেজেছিলাম, তা উচ্ছেটা ভেন্ডিটা সব রয়েছে, তো এগুলো সব হচ্ছে ফ্রিজে রেখে দেবো। ওই জন্য প্লাস্টিকে করে রেখে দিলাম। আর যে খোলাগুলো ছিল সেই সব খোলাগুলো সব পুড়িয়ে প্লাস্টিকে মুড়ে বাইরে বোচকায় ফেলে দিয়ে এলাম। দিয়ে এসে রান্নাঘরটা রান্নার পর সকালবেলা যতই ঝাঁট দিই না কেন, রান্নার পর কিন্তু রান্নাঘরটা ময়লা হবেই। ওই জন্যে রান্না তো হয়েই এসেছে, মাছটা ভাজলে হয়ে যাবে। ওই জন্যে আমি রান্নাঘরটা এই রান্না বসিয়ে দিয়ে এই কাজকর্মগুলো করছি, একটু একটু পাখার হাওয়াও খাচ্ছি সঙ্গে সঙ্গে, জানো না। তা বেশি বাসনকোসন নেই, অল্প বাসনকোসন আছে। শুধু এই গামলাগুলো যে তরকারি রাখলাম, যে গামলাগুলো দেখলে না, একটা মাছের, একটা সবজির, একটা ডিম, মাছের ডিম, এইসব আর এগুলো চাপা দিয়ে রেখেছিলাম, সেই সব বাসন কটাই হয়েছে, বেশি বাসন হয়নি। কারণ তো সকালবেলা সব বাসন মেজে নিয়েছি, সকালবেলা অনেকটা বাসন মেজেছি। সেসবগুলো এই এখন যে কটা বাসন বেরোলো, বাসনগুলো সব বেসিংয়ে মেজে নিচ্ছি। নিয়ে বেসিংয়ের জল একদম পুরো আগুন, বেসিংয়ের জলে হাত দেওয়া যাচ্ছে। এই গরম জল গায়ে গেলে না আরও ঘামাচি হয়ে যাবে, হাতগুলো ভর্তি হয়ে যাবে। আর কী পরিমাণে ঘাম হচ্ছে বলো তো। কিছু করার নেই, কাজকর্মগুলো তোমার করতেই হবে, ওই জন্য কাজকর্মগুলো সব করে নিয়েছি। বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে বেসিনটাকে এইবারে একটু পরিষ্কার করে দেবো, কারণ বেসিনটা আর ব্যবহার হবে না এখন আপাতত। ওই জন্য মেজে বেসিনটা পরিষ্কার করে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিয়ে রাখে দেবো, নাহলে জল ছোপ পড়ে যায় জানো বেসিনটা যদি না পুছে দিই। আর আমাদের কলের জলে প্রচণ্ড আয়রন না, ওই জন্যে। আর এই দেখো মাছের ডিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলাম, এই যে ওইটা ভাজা রয়েছে। আর এখানে রান্নাবান্নাগুলোকে দেখিয়ে দিই, মাছ ভাজা, ভেন্ডি আলুর তরকারি, ডাল আর উচ্ছে তেল। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে আসছি কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা, এখন ওই 7:30 না 7:45 বাজে, 7:45 বাজে এখন। আর এখন মেয়েকে দিয়ে এলাম করতে, দিয়ে এসে সন্ধে দিলাম, দিয়ে চা করে এখন বসেছি চা খাবো। সেই দুপুরবেলার পর থেকে তো আর ক্যামেরা অন করিনি, আসিনি, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এত পরিমাণে ঘামাচি হয়েছে না, মানে কী বলবো, কী কষ্ট হচ্ছে। এসে হাতের চাকা চাকা ফুলে গেছে একদম, এত গরম, এই ঘরে থাকতে পারছি না, হাতটা চলে যাচ্ছে। মানে এই কপাল টপাল রাখো, অনেক ঘামাচি আমার ভর্তি হয়ে গেছে। হাত দেখো, দেখেছ, কী বলবো, বিচ্ছিরি একদম হয়ে গেছে আমার। হ্যাঁ, এইসব হাতটা এখন তাও তো একটু আছে। আর দুপুরবেলা তো এখন দেখা যাচ্ছে না, এখন গায়ে যেমন সবুকা লাগলাম ফুলে ওঠে, সব ফুলে উঠেছে। আজকে বাজার থেকে তো একটা সুদাল আনলাম, সুদাল নিয়ে এসে সুদাল দিয়েছি, তাও দিয়ে একটু কমেছে। অতিরিক্ত গরম হচ্ছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। পাখার তলায় সারাদিন শরীর, কোনো ভিডিও করছি না, ভিডিও করার এনার্জিই পাচ্ছি না, না করতে ইচ্ছা করছে না। এখন চা নিয়ে বসলাম, আর বাবা এসেছিলো, বাবা এসে দুটো আম দিয়ে গেল, আর দুটো পাঁচফোড়ন কলা দিয়ে গেল। আর এবার সেটা ষষ্ঠীতে যাবো না, কারণ মায়ের শরীরটা তো ভালো না, ওই জন্য ষষ্ঠীতে যাবো না। মা যাবে মামার বাড়িতে, এবার মামা অনেকদিন মা যায় না তো মামার বাড়িতে, মামা বলেছে যে আসতে, ওই জন্য মা যাবে ষষ্ঠীতে, আমরা ষষ্ঠীতে এবার যাবো না। তারা ব্যাক করার পর দেখাচ্ছি। কলাগুলো কীরকম হয়ে গেছে, বললো নাকি ভিতরগুলো ভালো আছে, বললো ভিতরগুলো ভালো আছে, দেখবো ছাড়িয়ে, ভালো থাকলে ভালো। আর এই যে 4টে আম দিয়েছে, আমগুলো না আমাদের গাছের আম, এই দেখো আম্রপালি আম, আমাদের গাছের আম, কি সুন্দর আমগুলো। 4টে আম দিয়েছে। আর আমি চা নিয়ে বিস্কুট নিয়ে বসেছি, এই বিস্কুটটাকে ভাঙবো, চা খাবো। চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, তা চলো আবার পরে আসছি। আর রান্নাবান্না তো করবো না, যে ভাত তরকারি রয়েছে, অল্প কটা ভাত রয়েছে, মেয়ে খেয়ে নেবে। আর ওর দাদাভাই বাড়ি আসবে, তারপর খাবে, এখনও বাড়িতে আসেনি, ও খাবে। রান্নাবান্না করবো না, ভালো লাগছে না এই গরমে একদম। আমি তো কিচ্ছু খাবো না, এখন চা বিস্কুট খাবো, ব্যাস, আর কিছু খাবো না। চলো আবার যদি আসি রাত্রে আবার আসবো, না হলে এখানেই শেষ করে দেবো, একটু এনার্জি পাচ্ছি না গো।
প্রচণ্ড কষ্ট হচ্ছে, ভালো লাগছে না একদম। চল পরে আসছি এবার।